হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি চলে আসলাম মন্দিরের সামনে, যেহেতু এখন আমরা পূজা দেব, তো মন্দিরে কিছু প্রসাদ নিতে লাগবে, তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর তোমরা চাইলেই কিন্তু এখান থেকে নিতে পারো। তো এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রসাদই পাচ্ছি না নিতে, কেননা অনেকটা টাইম লেগে গেল। আর তোমরা যদি চাও যে কেউ 100 টাকার মধ্যে হাঁড়ি নেবে, সেটাও পারো। 200 টাকার মধ্যে, 300, 400, 500, মানে যে আর যার সামর্থ্য আছে সে সেই অনুযায়ী কিনতে পারে। মন্দিরের সামনেই সব ধরনেরই দোকান আছে, তোমরা চাইলেই সেখান থেকে নিয়ে নিতে পারো। বলতে বলতে আমি চলে আসলাম মন্দিরের ঠিক কাছে। তখন তো তোমাদের জাস্ট এমনি দেখিয়েছিলাম যে এখানে ঘুরতে আসছিলাম, তো এখন আসছিলাম পুজো দিতে। তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। আর দেখো, মন্দিরের মাঝখানে এত পরিমাণে ভিড় ছিল যে সেখানে আমি ভিডিও করতে পারিনি। যে পুজো দিয়ে বেরিয়ে গেলাম, তারপরে এখানে এসে দেখি যে এত পরিমাণে ভিড় যে যেতেই পারছিলাম না। তারপর ওখানে অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম। শুধু মানুষের মাথা আর মানুষের মাথাই দেখা যায়। আর হাইট শট হলে যা হয়, আমি তো কিছুই দেখতে পারছিলাম না। তারপর চলে আসলাম অতিথি নিবাসে। আর এখানে এসে আমি অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, কেননা আমার মোবাইলে চার্জ ছিল না, তাই চার্জের জন্য এখানে অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম। আর এখানকার মানুষজন সত্যি খুব ভালো ছিল, কেননা এখানে মেডিকেল টিম বসেছিল, তো সেখানে বিনামূল্যে ওষুধ দিচ্ছিল। ডাক্তারও ছিল, ডাক্তারও দেখছে, তারপরে ওষুধ টষুধ দিচ্ছিল। এখানে অনেকেই ছিল। তো এখানে আমি অনেকটা সময় ধরে দাঁড়িয়ে চার্জ দিচ্ছিলাম। প্রথমে আমি আমার চার্জে দিলাম মোবাইলটা, কেননা মোবাইলের চার্জটা তো খুব ইম্পর্টেন্ট ছিল, তাই না? মোবাইল চার্জে না থাকলে সে বোঝে যে কতটা কষ্ট হয়। তো ওখানে আমি অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম। ওখানকার লোকজনও খুব ভালো ছিল। আর প্রথমে তো আমি চার্জে কোথায় দেবো খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ওখানে একজন বললো যে ওখানে গিয়ে দাও, কিন্তু ওদেরই অফিস ছিল, তো সেখানে গিয়ে আমি দিলাম। বলতে বলতে চলে আসলাম অতিথি নিবাসের ভিতরে। যেহেতু এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম একটু আগে এখানে রেস্ট নিই, তারপরে আবার বাইরে বেরোবো। তো তার জন্য কিছু সময় ধরে আগে রেস্ট নিলাম। আর এখন বাজে হলো রাত্রি 1টা। আর আমরা তো সারা রাত ঘুরেছি। এই মেলার একটা জিনিসই খুব খারাপ লাগলো, যে খুব একটা যদি ভিড়ও না থাকে, তো ওই জায়গায় ছেলেপেলেগুলো এত পরিমাণে ধাক্কা দেবে যে তুমি অন্য কারো গায়ের উপর গিয়ে পড়ে যাবে। মানে প্রত্যেকটা মুহূর্তে এটা হচ্ছে, মানে তুমি যে পাশেই যাও না কেন। কারণ জানি না কেন এই জিনিসটা এই মেলাতে আমি খুব বেশি পরিমাণে ইসে করলাম। তো তোমরাও যারা যারা মেলাতে ঘুরবে, তো একটু সাবধানে ঘোরার চেষ্টা করবে। এই সব মেলাতেই কম বেশি হয়, কিন্তু এই মেলাতে জানি না কেন যে এই জিনিসটা মানে প্রচুর পরিমাণে হয়েছে আমার সাথে। জানি না কার কার সাথে এমন হয়েছে। তো সবাই একটু সাবধান মতো চলাফেরা করবে। তাই এত পরিমাণে ভিড় যে ভিডিওই করা যাচ্ছে না, তাও চেষ্টা করছি, তোমাদেরকে তো কিছু হলেও দেখাতে হবে বলো। তার জন্য দেখো অনেকটাই কষ্ট হচ্ছে। আর দেখতেই পারছো যে কতটা ভিড় হয়েছে। আর যতই রাত বাড়ছে ততই দেখি যে এখানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। যেহেতু আমরা এখন পুজো দিয়েছি, তো কিছু খাওয়া দাওয়া করা হয়নি, তো খাওয়ার জন্য হোটেল খুঁজছিলাম। আর আমাদের সাথে যারা ছিল সবাই হারিয়ে গেছে, এক একজন এক একজনের মতো চলে গেছে। চলে আসলো নিরামিষ ভাত, যেহেতু আমরা পুজো টুজো দিয়েছি, তো এখানে নিরামিষ ভাত পেলাম। তো ভাত এখানকার, সত্যি কথা বলতে এখানকার রান্নাবান্না খুবই খারাপ হয়, কারণ আমি আগেরবারও খেয়েছি, আগেরবারও বলেছি যে এখানকার রান্নাবান্না খুবই বাজে। তো এবারও সেম হয়েছে। যাই হোক, খেতে হবে, এখন কিছু করারও নেই। তো ওখানে খাওয়া দাওয়া করে নিলাম। এখানে সারা রাত পুজো হয়, মানে সেই আমরা আসা থেকে শুরু হয়েছে, দেখছি তার আগে থেকেই শুরু হয়েছে। তারপরে 2 দিন পর্যন্ত চলবে এই পুজো। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে সকালে পুজোটা দেবো, তো ভাবলাম না, সকাল সকাল থেকে রাতে পুজোটা দিয়ে নিলে ভালো হয়, তাহলে তারপরের দিন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো। কেননা ওখানেও তো প্রচুর ভিড় হবে না স্টেশনে। আর সেই ভিডিওটা আমি তোমাদেরকে পরে আবার দেখাবো নেক্সট ভিডিওতে, তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। পুজো দেওয়াতে মনটাও শান্তি হলো। প্রথমে তো ভেবেছিলাম যে পারবো না, কেন আমার এতটা পরিমাণে শরীর খারাপ ছিল। যেদিন আমি আসবো প্রথমে তো ভেবেছিলাম যে আমার আসা বোধহয় এবার হবেই না। তাও যাই হোক, তো ভগবান চেয়েছে, তো ভগবানের জায়গায় অবশ্যই যেতে পেরেছি, তার জন্য খুব খুব হ্যাপি হয়েছি। পা পুরো ব্যথা হয়ে গেছে। এর জন্য দেখো সেই আসার পর থেকে যে হাঁটা শুরু হয়েছে, কেননা বসার কোনো সময় পাইনি। যেহেতু মেলাতে আসছি, তো মেলাতে তো প্রচুর পরিমাণে ঘুরতে হবে না, তাই না বলো? মেলাতে এসে অনেকের সাথে দেখা হলো, এক দাদার সাথেও দেখা হলো। ওই দাদার সাথে আমি তোমাদেরকে পরে শেয়ার করবো। আর দেখো এখানে পাপা, দেখো পাপার কিন্তু ঘুম হয়ে গেছে, কিছুটা সময় পাপা ঘুমিয়েছে। তখন বাজে রাত্রি 3টা। তো আমরা এইভাবে করে সবাই বসেছিলাম।
অনেকে আছে ঘুমিয়েছে, তো আমরা ভাবলাম যে না আরেকটু ঘুরি, তারপরে এসে একবারে ঘুমাবো। তো বলতে বলতে আবার বেরিয়ে গেলাম। তো দাদা আসছে, দাদা বলল যে চল এখান থেকে ঘুরে আসি। দাদা বলতে আমাদের বেয়াই হয়, ইসলামপুরে বাড়ি। তো ওনার সাথে আমাদের ওখানে দেখা হয়ে গেছে। তো ভাবলাম তাহলে একটু ঘুরে আসি, যেহেতু উনি বলেছে। আর সবাই তখন ঘুমিয়ে পড়েছে। তো আমি আর দাদা চলে গেলাম। তারপরে এখানে এসে দেখি যে এখানে বাউল গান হচ্ছে। এই বাউল গানের ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। গান কিন্তু খুব ভালো হচ্ছিল। এখানে অনেকটা সময় ধরে আমরা দাঁড়িয়েছিলাম। অনেকে দাঁড়িয়েছিলাম। এখানে দেখো প্রচুর ভিড়। আর এই জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণে লোক ছিল। গান গানের যেহেতু বাউল গান হচ্ছে, আর সবাইকে তো সারাত মোটামুটি কম বেশি জাগনা থাকতেই হয়। আশা করি দেখেই তোমরা বুঝতে পারছো যে কি পরিমাণে ভিড় হয়েছে এই জায়গাটা। এই মেলায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। প্রচুর পাঠাবলিও হয়, তোমাদেরকে আমি সেটাও দেখাবো। আর আমরা যে পাশে বেরোচ্ছি, মানে এই পাশে দেখো, এই রাস্তা যে দেখতে পাচ্ছ যে সবাই যে যাচ্ছে, এরা সবাই কিন্তু মানে যার যা মানতি আছে সেসব করে সবারই। আর এখানে কিন্তু সবাই জানে যে বল্লাকালী মন্দির কিন্তু খুবই জাগ্রত। আমরা একটার পর একটা গলি দিয়ে যাচ্ছি, কিন্তু ভিড় কোথাও কম দেখতে পাচ্ছি না। সব জায়গাতেই সমান ভিড়, মানে এত পরিমাণে ভিড় হয়েছে। আর দেখো এই যে তোমাকে দেখাচ্ছে যে লাইনটা, এটা দেখো পাঠাবলি, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি নিচেও যতটা পারছি চেষ্টা করছি, কিন্তু সামনে গিয়ে এতটা বড় লাইন যে আমি তোমাদের শেষ মাথা দেখাতেই পারবো না। আর পিছনের দিকেও যদি যাই, তো পিছনের সাইডেও প্রচুর পরিমাণে ভিড়। এমন করে ২-৩টা লাইন আছে, মানে তুমি যে গলি দিয়ে বেরোও না কেন, তো সেই গলিতে এই লাইনটা তুমি পাবে। মন্দিরের সামনে তো ঠিক এটা, তার জন্য এখানে এত পরিমাণে ভিড়। আর যেহেতু সারা রাত এখানে পাঠা বলিও হয়, পাঠা বলিও হয়, অনেকে আবার নিয়ে যাচ্ছে। তারপরে দেখছি যে বস্তা ভরে ভরে নিয়ে যাচ্ছে। আর রক্ত, মানে তুমি এই দিক দিয়ে যেতেই পারবে না। আমরা তো এদিক দিয়ে মানে অনেকটা দূর চলে গিয়েছিলাম, তারপরে আবার ব্যাক আমাদের করতে হয়েছে। কারণ কেননা ওপাশ দিয়ে মানে এত পরিমাণে রক্ত থাকে যে সাইডটা পাঠা বলি হয়। আর যেহেতু তারা আবার জিনিসটা নিয়ে যায়, তো তার জন্য প্রচুর পরিমাণে ওই জায়গাটা রাস্তা রক্ত ছিল। তো তার জন্য সেই রাস্তা দিয়ে আমরা চেঞ্জ করে আবার যে আরেকটা গলিতে গেছি, সেই গলিতে গিয়েও দেখি যে সেই সেম লাইন। তার জন্য আমাদের মানে এতটা সমস্যা হয়েছে বেরোতে। তারপরে আমরা অন্য একটা রাস্তা দিয়ে ঢুকে গিয়েছিলাম। এবার বল্লা কালিমা কিন্তু প্রচুর সোনার অলংকার পড়েছে। কানকানায় এবারের সোনার টিপও আছে, আর অনেক কিছু আছে। তোমাদেরকে পুরোটা অবশ্য দেখাতে পারলাম না, কারণ কেন এখানে অনেকটা সামনে যেতে হবে। আর অনেকটা সামনে যাওয়া তো আমাদেরও সম্ভব ছিল না, না হলে আমি তোমাদেরকে পুরোটাই দেখাতাম। উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় মেলা হলো বল্লাকালী মেলা, এটা সবাই জানো। আর এই বল্লাকালী কিন্তু খুব জাগ্রত। এই মেলা কিন্তু অনেকটাই বড়। আমি তোমাদেরকে দেখো পুরোটা দেখাতেও হয়তো বা পারবো না, কারণ কেননা দেখো এতটাই বড় আমার ঘোরাও হয়নি এবছর এতটা। আর দেখো এপাশে আমরা চলে এসেছি হলাম সব, এখানে হলো লোহা লস্করের জিনিসই বেশি দেখতে পাচ্ছি। তো হয়তো বা এক একটা আলাদা আলাদা বাজার থাকে। তো এটাও দেখি যে এই ধরনের, তো ভালো লাগলো জায়গাটা দেখে। আর প্রচুর পরিমাণে। আর এপাশে গিয়ে আমরা প্রথমে তো রাস্তা খুঁজে পাইনি, তারপরে ভাবছি যে এটা কোন দিকে যাবে। তারপরে অনেকটা সময় ওখানে দাঁড়ানোর পরে দেখি যে না, ওপাশেও আর একটা গলি ছিল, তখন সেই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো এই পাশে মেলাটা একটু কিন্তু ভিড় কম ছিল। আর দেখো এখানে কিন্তু সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এখানে এতটা বড় মেলা যে সব কিছু তো পাওয়া যাবে, বলো এখানে এমন কোনো কিছু নাই যে পাওয়া যায় না। ওই শিলপাটা, এখানে দেখো অনেক কিছু জিনিস ছিল। আরও তোমাদের আশা করি আমি হয়তোবা পুরোটা দেখাতে পারছি না। এপাশে দেখো জুতা টুতার দোকান, অনেক কিছু দোকান আছে। খাওয়ারও দোকান মেন রোডের সাইডে আছে। ওপাশে তো আশা করি আমি তোমাদের দেখিয়েছি। যখন ওই মেন রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখলাম যে ওখানে অনেক ধরনের খাওয়ার দোকানও আছে। তোমাদের সাথে অবশ্যই ওটা আগের ভিডিওতেও দেখিয়েছি। হাঁড়ি কড়াই কত কিছু, মানে এক একটা হলো পাট পাট করা আছে মনে হচ্ছে। যে এপাশে হলো হাঁড়ি করার দোকান, বা এপাশে এটা দোকান, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আসার পরে গঙ্গাসাগরের মেলার কথা মনে পড়ে গেল। গঙ্গাসাগরের মেলাটাও কিন্তু অনেক বড়। সেটা আশা করি তোমাদের সাথে তো আমি আগেই শেয়ার করে দিয়েছি। তোমরা প্লিজ প্লিজ এই ভিডিওটিকে এত পরিমাণে শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে বন্ধুরাও দেখতে পারে এই ভিডিওটি। আর আমি এখন চলে আসলাম হলো আমার রুমের মধ্যে এখন বাজে হলো 4টা। তো আমার কিছু খাওয়া হয়নি বলে তো দাদা খুব রাগারাগি করছে। দাদা বলতে যে বিআইয়ের কথা বলছি। তো ওই বিআই আমাকে রাত্রে 4টার দিকে এসে আইসক্রিম দিয়ে গেল, কারণ আমি যে কিছু খাইনি, তো তার জন্য ও খাবার দিয়ে গেল। ওর 4টার দিকে কি কেউ আইসক্রিম খায়? তা সত্ত্বেও দেখো আমি কি সুন্দর বসে একা একা খেয়ে নিলাম। এটা খাওয়ার পরে আবার বেরিয়ে গেলাম। ভাবলাম যে না, এখন তো আর কিছু সময় আছে, একটু ঘুরেই নিই।
কিছু সময় ধরে একটু শুয়ে নিলে শরীরটা ভালো হলো। তারপরে আমরা এখান থেকে বলতে বলতে যেহেতু সকাল হয়েছে তো এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ কেন আমাদের আবার ট্রেন ধরতে হবে, ট্রেনে ওখানে কিন্তু প্রচুর ভিড় হবে। দেখো বলতে বলতে আমরা চলে আসলাম মেন রাস্তা। আর এখন আমরা যাচ্ছি হলাম বাস টার্মিনাসের ওখানে, কারণ কেন আমরা যেখানে মানে মেন বাস পাওয়া যায় সেখানে যাব। আর এই মন্দির থেকে বাস টার্মিনাস যেতে এই ধরে রাখো যে 1 কিলোমিটারের মতো হবে, এর থেকে বেশি হবে না। মানে তোমার স্টেশন থেকেও ঠিক যতটা, মানে যেখানে ট্রেন দাঁড়ায় সেখান থেকেও যতটা, আর এই বাস টার্মিনাস ঠিক ওটা। তারপরে একটু মেলার মধ্যে ঘুরে নিই। তো দাদাও কিছু বলছে যে দাদু কিছু জিনিস কেনাকাটা করবে। তারপরে এখানে দেখি সবাই হারিয়ে গেছে। তারপরে অনেকক্ষণ পরে দেখি যে এখানে পাপাওরা দেখি যে এসব জিনিস কিনছে। আর দেখো এই আওয়াজটা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। তারপরে যেহেতু সকাল সকাল কিছু খাইনি তো একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে সোজা চলে যাচ্ছে আমরা এখন হলাম বাস টার্মিনাসের ওখানে। যেহেতু আমাদেরকে এখন ওখান থেকে টোটো ধরে যেতে হবে হলো বালুঘাট স্টেশনে। ওখান থেকে বালুঘাট স্টেশন টোটোতে যেতে পুরোপুরি 40 মিনিটের মতো সময় লেগে যায়, কারণ কেন এখানে অনেকটাই ডিস্টেন্স আমার হিসাবে। এখন জানি না তোমাদের কাছে কার কি মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে অনেকটা দূর। পার হেড পড়েছে আমাদের হলো, পরে ভিডিওতে আমি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। বনুদেরকে তো পাওয়াই যাচ্ছে না, ওরা কোথায় যে হারিয়ে গেল এত ভিড়ের মাঝে দেখতেই পারলাম না। ওদিকে দাদাও হারিয়ে গেছে। তো দাদা বলল যে ওখানে যেখানে একটা জায়গা ওং লেখা আছে বড় করে সেখানে দাঁড়াতে। তো আমরা তো সেই ওংটা খুঁজেই পাচ্ছিলাম না, অনেকটা টাইম লাগছিল খুঁজতে। তারপরে অনেক দূর যাওয়ার পরে দেখি যে ওং লেখা আছে। তো সেখানে দেখি যে দাদা দাঁড়িয়ে আছে। তারপরে আমরা বললাম যে ঠিক আছে এখন চলো, এখন তো বোনকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আবার বোনকে খুঁজতেও আমরা চলে রোডের কাছাকাছি এসে তখন দেখি যে ওরা এখানে দাঁড়িয়ে আছে, চা খাচ্ছে। তখন দেখি যে সবারই হাতে এই একটা করে ঢোল আছে। তাহলে যে বাহ ভালো, কি সুন্দর সারা রাস্তা এটা বাজাতে বাজাতে চলে যাবে। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা নেক্সট আরও কিছু দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি তোমরা কেউ ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো। ওকে বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।